না, গরুর মাংস না। তাহলে কি খাসি? খাসির মাংস না। উমা, তাহলে কি মহিষের মাংস? হ্যাঁ না, মহিষের মাংস না। তাহলে কি মাংস? হ্যাঁ, শুয়োরের মাংস। আস্তাগফিরুল্লাহ। এ কি, তোরা শুয়োরের মাংস খাওয়াইছিস? মানে শুয়োরের মাংস আমার লেগে কি লিগা? ওই তুই জানোস না, তুই জানোস না আমরা মুসলিম, আমগুলো লেগে এই শুয়োরের মাংস হারাম। ও হব, আমগুলো মুসলমান গুলি শুয়োরের মাংস খাওয়া হারাম, কিন্তু অন্য ধর্মের মানুষের তো শুয়োরের মাংস খাওয়া হারাম না। ওই আমরা কি অন্য ধর্মের? আমি মুসলমান না, আমি মুসলমান না, তুই আমার শুয়োরের মাংস খাওয়াইলি কি লিগা? এটা কহ। তাহলে মুসলমান গো তো সুদ খাওয়াও হারাম, মদ খাওয়াও হারাম, জুয়া খেলাও হারাম। তাই বলে তুই আমার শুয়োরের মাংস খাওয়াবি? আপনার বুঝানোর লেগে আমি মিশা কথা কইছি। এটা শুয়োরের মাংস না, এটা গরুর মাংস। বেশি করে তেল মশলা দিয়ে আপনার লেগে রাঁধছি, খালি আপনার বুঝানোর লেগা যে মুসলমানদের জন্য যেমন শুয়োর খাওয়া হারাম, ঠিক তেমনি সুদ, মদ, জুয়া খেলা সব কিছু হারাম। আল্লাহ জানে আমার মাফ করে দেয়, আমি আপনার লগে মিশা কথা কইছি। আপনি মাফ করলে আল্লাহ আমার মাফ করে দিতে পারে। আসসালামু আলাইকুম। সাদম, আল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। চা খাবেন নাকি সাহেব? না বাবা, চা খাবো না, তোমারে দেখে উঠলাম। তো কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, আছি ভালো আছি। মাশাআল্লাহ। তো নামাজ পড়তে তোমার কেমন লাগতেছে? এখন ভালোই লাগে, ওই যে আপনি দিন বললেন না, এরপর থেকে একটু মনোযোগ দিয়ে নামাজটা পড়ার চেষ্টা করতেছি। এখন জানি কেমন যেন একটু শান্তি শান্তি লাগে নামাজ পড়তে। মাশাআল্লাহ। কিন্তু বাবা, এই ভালো লাগা তো ভালো লাগা না বাবা। ইবাদতের ভালো লাগা আর একটু অন্য জিনিস। তোমার তো এই যে হারাম কাজকর্ম করলে, হারাম খাওয়া দাওয়া করলে তোমার ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হইব না। ঠিকঠাক মতো ইবাদত করতে হইব। সুদ খাওয়া, জুয়া খেলা, মদ খাওয়া, এগুলো তো হারাম কাজ। একেবারে শূকরের মাংস খাওয়া যেমন হারাম, সেই রকম হারাম কাজ বাবা। এই সব কাজ করে ইবাদত করলে তো শান্তি পাইবা না, আল্লাহর দরবারে এই ইবাদত কবুল হইব না। এগুলো বাদ দিতে হবে বাবা। এমন একটা সময়ের পর তুমি বুঝতে পারবা সুদ খাইতে তুমি আরাম পাইতেছো না, জুয়া খেলে আরাম পাইতেছো না, মদ খেয়ে তোমার শান্তি লাগতেছে না, কোনো স্বাদ পাইতেছো না। কিন্তু মসজিদে যায় তুমি শান্তি পাইতেছো, নামাজ পড়ে তুমি শান্তি পাইতেছো, ইবাদত করে শান্তি পাইতেছো, আজান শুনতেছো, মনটা ছটফট করতেছে মসজিদে যাওয়ার লেগা। মসজিদে গেলা, নামাজ পড়লা, দেখবা তখন যে শান্তি পাইতেছো তুমি নিজেই বুঝতে পারবা আল্লাহ তোমার সঠিক পথে কবুল করতেছেন। বাবা গো, এই যে ধরো হারামের টাকায় তুমি সুন্দর সুন্দর জামা কাপড় কিনা পরে আতর সুরমা লাগায়া মসজিদে গেলা ইবাদত করতে, হারামের টাকায় কেনা খাবার খায়া শরীরের শক্তির করে তুমি মসজিদে গেলা নামাজ পড়তে, এই নামাজ, এই ইবাদত তো কবুল হইব না বাবা। এগুলো বাদ দিতে হইব। জি তো বাবাজি, আমার কথাগুলো একটু বুঝে দেখো। জি, আল্লাহ তোমার হেদায়েত করুন। তো আমি আসি। হ্যাঁ, তোমার দেখে একটু উঠছিলাম আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস। নূর, বন্ধু, নূর বাড়িতে আছোস? কে? এই রে, তোর সমস্যা কি? কত তোর ফোন দিলে পাওয়া যায় না, তুই ফোন ধরস না।
হ্যাঁ কদিন ধরে কি খোঁজাটা তোরা খুঁজতেছিস কোনো খোঁজ খবরই পাওয়া যায় না খবর তো জানোস না কি খবর কিছে আজানের আব্বা যে হসপিটালে ভর্তি কি কস কবে পড়তেছে? বন্ধু 2 দিন আগে ভর্তি হয়েছে, আমার অবস্থা খুব খারাপ। এখন ডাক্তার কইছে কালকে সকালের মধ্যে অপারেশন করতে হবে, না করতে পারলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখন আজান অনেক চেষ্টা করছে, আশেপাশ থেকে কোনো টাকা ম্যানেজ করতে পারে নাই। শেষ ভরসা এই যে আমার কাছে একান্নাকাটি করছে, আমি পরে তোর কাছে নিয়ে এসেছি। বন্ধু তুই না করিস না, অ্যাটলিস্ট এটা তুই দিয়ে দে, টাকাটা দে। আমি তোরা গ্যারান্টি দিতেছি যে এই টাকা, আগের টাকা, এগুলো সবকিছু সুদ, এগুলা জিম্মা আমি নিলাম, আমি টাকা তুইলা তোরে দেবো। বন্ধু বন্ধু আমার অবস্থা খুবই খারাপ বন্ধু, না পড়তে তোর কাছে আইছে। হ্যাঁ। তোর কাছে আনার আগে আমি অনেক জায়গায় চেষ্টা করছি, কেউ টাকা পয়সা দিতে পারে না। আমার এই টাকাটা দে বন্ধু, আমি তোর কথা দিতেছি। আমি যে সময় মতো তোর টাকাটা না দিতে পারি, আমি যে জমি রাখছিলাম না টাকা দিয়া, ওই জমি বেঁচে হইলো আমি তোর সুদে আসলে সব শোধ করে দেবো। তারপর আমার না করিস না বন্ধু, আমার টাকাটা লাগবে।